হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকের থেকে আমরা স্টার্ট করবো ট্রিগোনোমেট্রি। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ক্লাস 10-এর রেসপেক্টে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। অ্যান্ড সিবিএসইতে এটা ক্লাস 10-এ আছে। অ্যান্ড ক্লাস 11-12-এ যখন উঠবি তখনও দেখবি এর ওপরে বেস করে অনেক আছে, মানে চ্যাপ্টার্স রয়েছে। এছাড়াও এটা ক্লাস 9 আইসিএসইতেও রয়েছে এই চ্যাপ্টারটা। তো তোদের জন্য বেশ এটা হেল্পফুল একটা চ্যাপ্টার হয়ে যাবে। তো ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টারটা শুরু করার আগে কয়েকটা জিনিস বলে রেখে দেখি শোন। ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টারটাকে অনেকে বলে এটা খুব নাকি ফ্যাকচুয়াল চ্যাপ্টার, প্রচুর জিনিস মনে রাখতে হয়। তবে তোকে এটা বলতে পারি যে এখানে খুব একটা বেশি জিনিস তোকে মনে রাখতে হয় না। বেশ গুনে গুনে হাতে গোনা 4 থেকে 5টা জিনিস মনে রাখবি এবং পুরো চ্যাপ্টারটা আমাকে কাজ করে নিতে হবে। তুই বলছি দাদা হাতে থেকে গোনা সেই 4-5টা জিনিস কি করে জানবো, সেটা আমি বলে রেখে দেবো যে কিভাবে করতে হবে। অ্যান্ড এই যে ভিডিও সিরিজটাকে দেখবি, এই মানে ট্রিগোনোমেট্রি সিরিজটা, এটা এতটা ইম্পর্ট্যান্ট একটা সিরিজ কারণ এখানে এর বেসিসে আর একটা চ্যাপ্টার রয়েছে যেটাকে আমরা অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি বলি, হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো সেটাকেও করতে হয়। অ্যান্ড এই চ্যাপ্টারটা নিজেই হচ্ছে তোর বোর্ডসে কিন্তু প্রচুর মার্কস ক্যারি করে। ওকে, তো খুব ভালোভাবে দেখবি, ঠিক আছে? তো আমি আশা করি যে সবাই প্রিপারেশন নিয়েই বসেছিস, মানে কানে যদি হেডফোন অ্যাভেলেবেল থাকে তো কানে হেডফোন দিয়ে বস, সাথে সঙ্গে একটা কপি নিয়ে তবে বসবি। যে যে জিনিসগুলো আমি এখানে লেখাবো সেই জিনিসগুলো কপিতে নোট করতে থাকবি। অ্যান্ড পরে যদি মনে হয় যে দাদা ভালোভাবে নোট হচ্ছে না, আমার একটা ফেয়ার কপি আমি ইউজ করে রেখে দেবো, যে মানে সেখানে ভালোভাবে সব নোট করবো। তো মানে আগে থেকে টেনশন করার কিছু দরকার নেই, বিকজ আমি এই যে ক্লাসটা আছে ক্লাসটার পিডিএফ আমি ফ্রি অফ কস্ট তোকে টেলিগ্রামে প্রোভাইড করে রেখে দেবো। বাদ বাকি যে ক্লাসেসগুলো আসবে তারও পিডিএফ প্রোভাইড হয়ে যাবে। তো যাই হোক, শুরু করা যাক। দেখ, ট্রিগোনোমেট্রি আমাদের স্টার্ট হয়ে থাকে কোথা থেকে? ট্রিগোনোমেট্রি স্টার্টটাই হয়ে থাকে একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে তোরা নিশ্চয়ই জানিস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে জানিস তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে এমন একটা ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হবে। এবার রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে বলা হয় রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো a triangle in which one interior angle measures 90 ডিগ্রি। বলছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলা হয়ে থাকে? এমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে তোর 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে সিম্বল কিভাবে ইউজ করা হয়? এরকম, জাস্ট এরকম লাইন দিয়ে সিম্বল ইউজ করলেই, যেখানেই দেখবি এরকম লাইন আছে এরকম ভাবে ড্র করা আছে, সেখানেই জানবি সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, তার মানে বাদ বাকি এই যে দুটো অ্যাঙ্গেল রয়েছে না, এই দুটো অ্যাঙ্গেলকে তখন আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। ওয়েট, এই দুটোকে আমরা তখন কি বলবো? অ্যাকিউট অ্যাঙ্গেলস। অ্যাকিউট অ্যাঙ্গেলস কেন? অ্যাকিউট অ্যাঙ্গেল কাদের বলা হয়ে থাকে? অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে যাদের মেজার মানে গ্রেটার দেন 0 ডিগ্রি বাট লেস দেন 90 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেলস কাদের বলে? অ্যাকিউট অ্যাঙ্গেলস বলতে 0 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল, থিটা বলতে আমি অ্যাঙ্গেলটাকে বলছি, আর 90 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেলকে বলা হয়ে থাকে অ্যাকিউট অ্যাঙ্গেলস, ঠিক আছে? এইবার মোটামুটি এইটা হলো। এইবার এই যে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিচ্ছি, পুরো ট্রিগোনোমেট্রি যেটা দাঁড়িয়ে আছে না, সেটা মেনলি দাঁড়িয়ে আছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরই বেস করে রেখে দিই। এইবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কয়েকটা জিনিস তোকে জানতে হবে। যেমন ধর, আমি আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানটা এঁকে নিই। ধর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন হবে, দেখবি যেখানটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হয়ে আছে তার যে অপোজিটের যে সাইডটা হয়, মানে এই যে সাইডটা, এই সাইডটার একটা স্পেশাল নাম রয়েছে, এটাকে বলা হয় হাইপোটেনিউস, ঠিক আছে? এটাকে কি বলা হয়ে থাকে? হাইপোটেনিউস, বা ইন শর্ট আমরা এইচ বলবো, ঠিক আছে? এইবার বাদ বাকি যে দুটো সাইড রয়েছে তাদেরকে বিভিন্ন বিভিন্ন নামে ডাকা হয়। দেখ, এই যে অ্যাঙ্গেল সিটা দেখতে পাচ্ছিস, এই যে এখানে অ্যাঙ্গেল সি আছে, অ্যাঙ্গেল সি এর যে অপোজিট সাইড, তখন সেটাকে আমরা বলবো, মানে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি, তখন আমাদের এই যে সাইডটা আছে অ্যাঙ্গেল সি এর অপোজিট, এই যে সাইডটা, এই সাইডটাকে তখন আমরা বলবো পারপেন্ডিকুলার। কি বলবো? পারপেন্ডিকুলার,
বা ইন শর্ট পি। আর ওই যে অ্যাঙ্গেল সি এর সাথে যে সাইডটা এখানটা এই পড়ে রয়েছে, এই সাইডটাকে আমরা বলবো হচ্ছে বেস, ইন শর্ট বলবো বি। তার মানে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল সি আমার পারপেন্ডিকুলার হচ্ছে এবি, এই যে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, অ্যান্ড বেস হচ্ছে আমার বিসি। ঠিক আছে, বেস হচ্ছে বিসি। এইবার ওই ট্রায়াঙ্গেলটাকেই যদি আরেকবার আঁকা যায়, ধরো আমি এখানটা এ বলছি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ বি, যেমন আছে তেমনই রাখলাম এখান থেকে। এবার ধর আমি বলছি উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল এ, উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল এ, মানে এবার এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কে পারপেন্ডিকুলার আর কে বেস বলবো। যখনই কোনো একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার বার করতে হয়, পারপেন্ডিকুলার কি হয় তার ঠিক অপোজিট সাইডটা। ঠিক আছে, মানে এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা, এবার পারপেন্ডিকুলার হবে আমার বিসি। ঠিক আছে, এবার পারপেন্ডিকুলার কি আমার বিসি, আর আমার বেস কি হবে, বেস হয়ে যাবে হচ্ছে তোর এইটা অ্যাঙ্গেল এর সঙ্গে যেটা লেগে আছে, বেস হয়ে যাবে আমার এবি। তুই বলি দাদা তাহলে হাইপোটেনিউস চেঞ্জ হবে না? না, হাইপোটেনিউস সেম থাকবে, এইটা হয়ে যাবে আমার পারপেন্ডিকুলার অ্যান্ড দিস উইল বি আওয়ার বেস। বুঝতে পেরেছিস? তো এই যে পারপেন্ডিকুলার বা বেস হওয়ার যে ঘটনাটা, তাহলে সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে হচ্ছে অ্যাঙ্গেলের উপরে। যখন যে অ্যাঙ্গেলকে নিয়ে আলোচনা করা হবে তখন তার রেসপেক্টে পারপেন্ডিকুলার আর বেস হয়। যেমন এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে বলে রেখে দিলে, আচ্ছা সরি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বলে রেখে দিলে তার অপোজিট সাইড এইটা হবে আমার পারপেন্ডিকুলার, অ্যান্ড তার যে অ্যাডজেসেন্ট সাইড সেটাকে বলবো আমরা বেস। অ্যান্ড যখন আমরা এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে বলবো তখন এইটা হবে আমার পারপেন্ডিকুলার আর এইটা হবে আমার বেস। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার এইবার একটা জিনিস আসছে দেখ, সেটা হচ্ছে যে এইবার যেটা করব সেটার নাম হবে পাইথাগোরাস থিওরেম। এবার এই স্পেলিংটাকে অনেকে পাইথাগোরাস বলে, অনেকে পিথাগোরাস বলে, অনেকে থিয়াগোরাসও বলে থাকে। ঠিক আছে, যে যেরকম নামে ইউজ করতে পারে। এবার পাইথাগোরাস থিওরেম বলে কি? পাইথাগোরাস থিওরেম বলে হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, ধর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এ বি সি আমি নাম দিলাম। ঠিক আছে, এইটা তো আমার পারপেন্ডিকুলার, দিস ইজ পি, এটা আমার বেস, আর এটা হচ্ছে আমার হাইপোটেনিউস উইথ রেসপেক্ট টু দিস অ্যাঙ্গেল। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম কি স্টেট করে? পাইথাগোরাস থিওরেম স্টেট করে ফর আ রাইট ট্রায়াঙ্গেল, পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলারের যে স্কোয়ার রয়েছে তার সঙ্গে যদি তুমি বেসের স্কোয়ারকে অ্যাড করে রেখে দাও। ঠিক আছে, আচ্ছা দাঁড়া আমি এটা না নিচে লিখি, তাহলে পুরোটা এক লাইনে লেখা হবে। ফর আ রাইট ট্রায়াঙ্গেল পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউসের স্কোয়ার। মানে যদি এটাকে অন্য ভাষায় লিখি তাহলে বললে হবে যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এর স্কোয়ার। ঠিক আছে, বাট ডায়াগ্রামে দেখা যাক, ডায়াগ্রামে কি বলা হয়ে থাকে যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটার স্কোয়ার হবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে, যেমন ধর একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা ধর এই সাইডটা 3, এই সাইডটা 4 আর এই সাইডটা 5 বললাম। অ্যান্ড আমি তোকে বলছি যে বলতো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কিনা। তুই কখন করবি কি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখার জন্য এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে অ্যাড করবি। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার হচ্ছে 9 আর 4 স্কোয়ার হচ্ছে 16, 9 and 16 অ্যাড করলে 25। আর এখানটা 5 আছে, 5 স্কোয়ার করলে কত? 5 স্কোয়ার করলেও 25। তো দেখ এখানেও 25, এখানেও 25, তার মানে এই যে ট্রায়াঙ্গেলটা হয়ে গেল এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। বাই কোন থিওরেম? বাই হচ্ছে পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, তো এরকম আছে, এরকম পিথাগোরিয়ান ট্রিপলেটস বলেও জিনিস রয়েছে, সেগুলো আমরা পরে করবো আস্তে আস্তে যদি লাগে তো। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস থিওরেমটা এটা হলো। এইবারে হচ্ছে অ্যাকচুয়াল জিনিসটা স্টার্ট হবে, যেখান থেকে হচ্ছে আমাদের শুরু হবে ট্রিগোনোমেট্রিক রেশিওস। কি হবে? ট্রিগোনোমেট্রিক রেশিওস। ঠিক আছে, এইবার ট্রিগোনোমেট্রিক রেশিওটা কি জিনিস দেখ।
আমি একটা রাইট ট্রায়াঙ্গেল নিচ্ছি, দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি, অ্যান্ড এইখানটায় এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে থিটা ধরলাম। অ্যাঙ্গেলকে সাধারণত থিটা নামে দেওয়া হয়ে থাকে। এইবার তোকে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কয়েকটা ফাংশন জানতে হবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড কট থিটা। তুই বললি দাদা এতগুলো জিনিস কি মুখস্থ করতে হবে? না, এতগুলো জিনিস মুখস্থ করতে হবে না, জাস্ট এই দুটো জিনিস কি মুখস্থ করবি, বাদ বাকি সব হয়ে যাবে, আর কোনো জিনিস করতে হবে না। তো দেখ সাইন থিটা বলে কি, দেখ আমি যদি এই যে অ্যাঙ্গেল থিটা রয়েছে, অ্যাঙ্গেল থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলারকে তুই বলবি দাদা এবি, তো এটাকে আমি লিখলাম বি। এই থিটার রেসপেক্টে বেসকে তুই বলবি দাদা এইটা, তো এখানটা আমি লিখলাম বি। বিটা আমি অন্য কালিতে লিখছি, তাহলে এই বি এর সঙ্গে কনফিউজ হয়ে যাবি, এই বি এর সাথে কনফিউজ হয়ে যাবি। আমি পি বি গুলোকে অন্য কালিতে লিখছি। দিস ইজ পি, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ হাইপোটেনিউস এইচ, লংগেস্ট সাইড। এবার সাইন থিটার ফর্মুলা হচ্ছে, সাইন থিটা হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, ঠিক আছে। কস থিটার ফর্মুলা কি? কস থিটার ফর্মুলা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, এই যে। তার মানে সাইন থিটা যখন আমি বার করতে বলবো তখন আমি কি করব, পারপেন্ডিকুলারকে হাইপোটেনিউস দিয়ে ডিভাইড করব, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। যখন আমি কস থিটা বার করতে বলবে তখন আমি কি করব, থিটার রেসপেক্টে যেটা বেস সেইটা বাই হাইপোটেনিউস করে রেখে দেবো। ট্যান থিটা কি হবে? ট্যান থিটা মনে রাখবি, ট্যান থিটা হয় সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা পাওয়া যায়। এবার একটা কাজ করা যাক তো, পি বাই এইচকে আমি বি বাই এইচ দিয়ে ভাগ করছি, কি হয়ে যাবে রে? পি বাই এইচ ইন্টু এইচ বাই বি। তার মানে এই যে বি বাই এইচটা আছে, উল্টে উল্টে গেলে তো এইচ বাই বি হয়ে যাবে না, তো সেটাই আমি এখানে লিখলাম। এবার দেখ এইচ এইচ কেটে যাচ্ছে আর পড়ে থাকছে পি বাই বি। তার মানে আমি বলতে পারি ট্যান থিটা কিছুই না, ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাই বলবি দাদা এই তিনটের জন্য তাহলে কি মনে রাখবো? না, এটাও মনে রাখতে হবে না, এটা দেখ কত ইজি। কোসেক থিটা কি হয়ে যায়? কোসেক থিটা হয় 1/sin থিটা। তো 1/sin থিটা বলতে কত? সাইন থিটা কত ছিল? পারপেন্ডিকুলার বাই, এই যে সাইন থিটা ছিল কত? সাইন থিটা ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা কি? সেক থিটা হচ্ছে 1/cos থিটা। 1/cos থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। কেন? কারণ এখানে বি বাই, সরি মাই ব্যাড, ওয়েট, দাঁড়া এটা ভালোভাবে লিখছি। 1/cos থিটা, cos থিটা কি ছিল? cos থিটা ছিল হচ্ছে তোর বি বাই এইচ, তো দিস শুড বি এইচ বাই বি। অ্যান্ড কট থিটা কি? কট থিটা হচ্ছে 1/tan থিটা। ট্যান থিটা কি ছিল? পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে। তো এটা হয়ে যাবে কি? বি বাই। এইবার অনেকে তোদের এই সব পি বি এই যে সমস্ত দেখে মাথা খারাপ হতে পারে যে দাদা এইগুলো হচ্ছে কি, কখন কিভাবে মনে রাখবো। ঘাবড়াবার কোনো কারণ নেই, ফার্স্ট টাইম যখন করছিস তো তখন এরকম মনে হতেই পারে। দু একবার লিখে লিখে এরকম প্র্যাকটিস করবি, লিখে লিখে প্র্যাকটিস করতে দেখবি জল ভাতে হয়ে গেছে। মানে জাস্ট আমাদের এখানে মনে রাখতে কি, যদি এই দুটোকে মনে রাখতে হয়, যদি খুব বড় জল মনে রাখতে হয় তো মনে রাখবি হচ্ছে মাত্র এই তিনটেকে, ঠিক আছে। আমি মার্ক করে রেখে দিচ্ছি কোন তিনটেকে, এই তিনটেকে মনে রাখবি, ঠিক আছে। রিমেম্বার দিস থ্রি, ওকে। এই তিনটেকে মনে রাখলেই তোর কাজ মিটে যাবে, ঠিক আছে। বাদ বাকিগুলো তো অটোমেটিক্যালি তোর ওই কি যেন বলে এ করেই চলে আসছে, রেসিপ্রোকাল করেই চলে আসছে। 1/sin থিটা, 1/cos থিটা, 1/tan থিটা করেই চলে আসছে, ঠিক আছে। এইবার এই ছিল আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস অ্যান্ড এর রেসপেক্টে, আর এইটা আমরা শিখলাম, তার সঙ্গে হচ্ছে পাইথাগোরাস থিওরেম শিখলাম, ঠিক আছে। অ্যান্ড এর যে বেসিসে আছে, এর বেসিসেই আমাদের এনসিইআরটির ফার্স্ট যে এক্সারসাইজ আছে সেটাকে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো চল কিছুটা সলভ করা যাক, যা যা শিখেছিস। তো সেগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে হয় সেটা দেখা যায়, অ্যান্ড তারপরে দেখা যাক যে এখানে মোটামুটি 10টার কাছাকাছি প্রবলেম রয়েছে, পুরোটাই একেবারে সলভ করা যায় কিনা সেটা দেখে নিচ্ছি আমরা। অ্যান্ড আজকে যদি না হয়ে থাকে তো আমরা নেক্সট দিনকে এটাকে সলভ করে রেখে দেবো, ওকে। তো চল দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলেছে। দেখ ফার্স্ট কোশ্চেন বলেছে, কোথায় গেল এই যে, ফার্স্ট কোশ্চেন বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেল ড্যাট বি। তার মানে সবার প্রথমে আমাকে ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে।
একটা ট্রায়াঙ্গেল আছে যেটা কিনা বলেছে রাইট অ্যাঙ্গেল এট বি, তার মানে বিতে রাইট অ্যাঙ্গেল আছে, তার মানে বিটাকে আমায় এখানে প্লেস করতে হবে অ্যান্ড সিটাকে আমি এখানে প্লেস করলাম। তাহলে এখানে একটা রাইট অ্যাঙ্গেলের সাইন দিয়ে দিকে দিই, হয়ে গেল। বলেছে এবি 24, আচ্ছা এবি হচ্ছে 24, শুধু 24 না 24 সেন্টিমিটার বলেছে। এবি হচ্ছে 24 সেন্টিমিটার, বিসি হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমাকে বলে রেখে দিয়েছে যে ডিটারমাইন সাইন এ কস এ, সাইন এ কস এ বার করো আর সাইন সি কস সি বার করো। ঠিক আছে, তো সেসব বার করতে গেলে তো আমাদের দেখ সি এর রেসপেক্টে এইটা পারপেন্ডিকুলার, এটা বেস, কিন্তু হাইপোটেনিউস জানি না। তো হাইপোটেনিউসকে সবার আগে বার করতে হবে। তো হাইপোটেনিউস বার করতে গেলে কাকে কাজে লাগাবো? পাইথাগোরাসকে। তো আমরা কি লিখবো? বাই পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম দিয়ে কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে বেসের স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি বা হাইপোটেনিউস স্কোয়ার। তো এবার ভ্যালু বসা। এবি কত বলেছে? এবি বলেছে 24। বিসি কত বলেছে? বিসি বলেছে 7। আর ওইখানটায় এসির ভ্যালু আমরা জানি না, তো এসি যেমন আছে তেমন আছে। 24 স্কোয়ার কত? 576। 7 স্কোয়ার কত? 49 ইকুয়াল টু এসি স্কোয়ার। তো 576 আর 49 করলে চলে আসে 625 ইজ ইকুয়াল টু এসির স্কোয়ার। তাহলে এসি কি হবে? এসি হবে রুট আন্ডার 625। তুই বলবি দাদা প্লাস মাইনাস কেন নয়? দেখ মাইনাস চিহ্ন আমরা এই কারণেই নিতে পারবো না, কারণ এটা তো একটা লেন্থ, তো লেন্থ তো কখনো নেগেটিভ হতে পারে না, সেজন্য প্লাস মাইনাস নিয়ে নিই, ডাইরেক্ট একেবারে প্লাসই করে রেখে দিয়েছি। আচ্ছা এইবারে তো এসি হলো কি? রুট আন্ডার 625 কত হয়? 25। যারা জানিস না তারা এইভাবে করতে পারিস, 625কে এরমভাবে 5 দিয়ে ভাঙবি, 5 125 হলো, তারপর আবার 5 দিয়ে করবি 25 হলো, আবার 5 দিয়ে করবি 5 হলো। এবার স্কোয়ার রুটের কাজ কি? যে কোনো দুটো জিনিস থেকে একটা জিনিস নেওয়া। তো এই দুটো 5 থেকে একটা 5 আর এই দুটো 5 থেকে একটা 5, তো 5 5 যে 25, তার মানে স্কোয়ার রুট কত হলো? 25। যারা স্কোয়ার রুট ঠিকঠাক মতো করতে পারিস না বা অসুবিধা আছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটসে, যে কিভাবে কাজ করতে হয় স্কোয়ার রুটসে, তারা দেখবি ক্লাস 8 এর প্লে লিস্টে স্কোয়ার রুটস বলে একটা ভিডিও করা আছে, সেটাকে কুইক রিভিশন ভিডিও হিসেবে দেখে নিবি, তবে দেখবি এই কাজগুলোকে করা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 8-এ এমন অনেক চ্যাপ্টার্স রয়েছে যে চ্যাপ্টার্সগুলো ডাইরেক্ট অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ক্লাস 9 বা 10-এ রয়েছে। তো যাদের এই ক্যালকুলেশনসগুলোকে স্ট্রং নেই তাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো এরকমভাবে যে তোরা ক্লাস 8-এর ভিডিওসগুলো মাঝে মাঝে দেখে নিবি। যেমন স্কোয়ার রুটস রয়েছে, কিউব রুটস রয়েছে, এক্সপোনেন্টস আছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনস রয়েছে, ফ্যাক্টরাইজেশন আছে, এইগুলো কিন্তু সাংঘাতিক কিছু চ্যাপ্টার। তো ওইখানে গিয়ে দেখে নিতে পারিস ওগুলোকে। ওকে, এইবার দেখ তাহলে এসি আমাদের কত আসলো? 25। তো আমি এখানে লিখে রেখে দিই এসি আমাদের কত আসলো? এসি আসলো আমার 25 সেন্টিমিটার। ওকে, এবার আমাকে বলেছে সাইন এ কস এ বার করো। তো চলো আর একটা পেজ নেওয়া যাক। তো সবার প্রথমে আমাকে কি বলেছে? সাইন এ বার করতে। সাইন এ, তার মানে এই অ্যাঙ্গেল এ, দেখ এখানে অ্যাঙ্গেল এ আছে, অ্যাঙ্গেল এর রেসপেক্টে সাইনের ফর্মুলা কি হয়? সাইনের ফর্মুলা আমরা কি দেখেছিলাম? সাইনের ফর্মুলা দেখেছিলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে তুই বলে রেখে দিবি দাদা দেখো পারপেন্ডিকুলার তো 24 আর হাইপোটেনিউস হচ্ছে 25, মানে 24/25 অ্যান্সার হবে। বাট সেটা ভুল। কেন ভুল বলতো? কারণ আমাকে সাইন এ বার করতে বলেছে। তো অ্যাঙ্গেল এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কে? অ্যাঙ্গেল এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কিন্তু 7 আর হাইপোটেনিউস কে 25। তার মানে সাইন এ কত হবে বলতো? সাইন এ হবে 7/25। ঠিক আছে, এবার আমাকে বল তার মানে এটা আমরা কোনটা কত অ্যান্সার করছি? 1-এর অ্যান্সারটা করছি। সাইন এ হচ্ছে 7/25। আচ্ছা একটা কাজ করি, ধর একটা এই পেজটা তো অ্যাড করার কোনো দরকার নেই, আমি বাঁ পাশেই করে রেখে দিচ্ছি। সাইন এ হচ্ছে 7/25। আচ্ছা নাম্বার, এবার তারপরেরটা কি বলেছে? কসে। কসে কত হবে বলতো? কসে কত হবে? কসে বলতে হচ্ছে, কসে বলতে ছিল কি? কস বলতে ছিল বেস বাই হাইপোটেনিউস। তুই বলবি দাদা 7/25, কিন্তু 7/25 নয়। অ্যাঙ্গেল এর রেসপেক্টে বেস কে? এইটা বেস, এইটা 24 সেন্টিমিটার বেস। তো কসে কি হবে? 24/25। কসে হয়ে যাবে 24/25। নাম্বার 2-এরটা আমাদের এবার কি বলেছে? নাম্বার 2 বলেছে সাইন সি কস সি। সাইন সি কত হবে আর কস সি বা কত হবে? সাইন সি কত হচ্ছে বল? সাইন সি মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো সি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কে? 24 আর হাইপোটেনিউস কে 25। তার মানে সাইন সি হচ্ছে আমার 24/25। আর কস সি কি হচ্ছে? কস সি হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। তো অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে বেস কে?
অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে বেস হচ্ছে 7 আর হাইপোটেনিউসকে 25, তাহলে কস সির ভ্যালু কত হবে 7/25। যারা বুঝতে পেরেছিস খুব ভালো, যারা বুঝতে পারিসনি তারা আমি বলবো ভিডিওটাকে রিওয়াইন্ড করে আরেকবার দেখ, জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভিডিওটাকে পারলে দুবার দেখবি, ঠিক আছে? একই ভিডিওটাকে দুবার দেখবি, মানে প্রথমবার ভিডিওটাকে করে রেখে দিচ্ছিস, কিছুটা বুঝতে পেরেছিস, অঙ্কগুলোকে নিয়ে থেকে করার চেষ্টা করবি। দেখ পুরো সমস্ত ভিডিওসগুলো বা সমস্ত অঙ্কগুলোকে কিভাবে করতে হয় তার আমি তোকে একটা টেকনিক বলে দিচ্ছি, শোন। সবার প্রথমে তুই এই ভিডিওগুলোকে দেখে যাচ্ছিস, ফার্স্ট করতে অনেকে বুঝতে পারে, অনেকে হয়তো বুঝতে পারে না, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। অঙ্কগুলো দেখা হয়ে গেছে, কিছুটা তোর দেখবি আইডিয়া হয়েছে, কিছুটা আইডিয়া হয়েছে, সেই বেসিসে তুই ওই এনসিইআরটির অঙ্কগুলোকে আবার করতে থাকবি। করতে করতে দেখবি কয়েকটা জায়গায় আটকে যাচ্ছিস, যেই জায়গাটা আটকে যাচ্ছিস সেই জায়গাটাতে হচ্ছে তোর মানে ভিডিওটা আরেকবার প্লে করবি। মানে এই ভিডিওগুলোকে যে কোনো টিচার, শুধু আমার রেসপেক্টে বলছি না, যে কোনো টিচারের ভিডিও তোরা যদি 3বার রিপিট করতে পারিস তাহলে মানে তোদের সেই টপিকটা হচ্ছে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট গোতে হচ্ছে আমি সামান্য কিছু শিখি, সেকেন্ড গোতে মানে সেকেন্ড বার দেখার আগে আমি সেই অঙ্কগুলোকে নিয়ে একটু বা সেই সমস্ত পড়াগুলোকে নিয়ে একটু প্র্যাকটিস করবো। কিছু কিছু জায়গায় আটকে যাবে, আমি সেকেন্ড টাইম দেখবো, সেকেন্ড টাইম দেখলে দেখবি সেই সমস্ত জায়গাগুলো খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট এটার পরে আবার যখন প্র্যাকটিস করবো তখন দেখবি অনেক অঙ্ক আমার হয়ে গেছে, বেশ মাঝে মাঝে এই যে কটা হার্ড টাইপের প্রবলেম আছে সেখানে গিয়ে আমার একটুখানি সমস্যা হচ্ছে, অ্যান্ড তখন আমি থার্ড টাইম হচ্ছে ভিডিওটাকে দেখবো, অ্যান্ড দেখলে দেখবি পুরো চ্যাপ্টার, পুরো যে কনসেপ্টসগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবেই কাজটা করতে হয়। এই যে মানে তোর বোর্ডসে যারা 95% বা 90% নাম্বার পাচ্ছে বা আরো বেশি বেশি 80%-এর উপরে নাম্বার পাচ্ছে, তারা কিন্তু সবাই এই স্ট্র্যাটেজিটাকেই ফলো করছে। তারা একই জিনিসকে বারবার রিভাইজ করছে। মানে ধর তুই একই পড়া, যেমন ধর ট্রিগোনোমেট্রি এখানে আমি করাচ্ছি, অন্যান্য বহু টিচার থাকতে পারেন, শোভিত করাতে পারেন, ওইদিকে আমাদের পিডাব্লিউ স্যার করাতে পারেন। তো তুই বিভিন্ন জায়গা থেকে হচ্ছে তোর ভিডিও দেখে আসছিস, সেখান থেকে তোর লাভ হবে না। তুই যে কোনো একটা ভিডিও নে, তোকে আমার ভিডিও দেখতে হবে না, তুই যদি অন্য কোনো স্যারের ভিডিও পছন্দ হয় তুই সেখান থেকেই সেই ভিডিও নে, কিন্তু সেটাকে বারবার কনজিউম করতে থাক, বারবার দেখতে থাক, যতবার দেখবি ততবারই দেখবি নতুন নতুন কিছু একটা শিখে রেখে দিয়ে যাচ্ছিস। তো একবার দেখে দিলাম, ও একবার দেখে আমি কিছু বুঝতে পারিনি, আরে সেটাকে বারবার দেখ, নিজে থেকে প্র্যাকটিস কর, বারবার দেখ, দেখবি জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো চল এই পেজটা এক্সট্রা হয়ে গেছে, পরে আমি ডিলিট করে দেবো, তারপরেরটাকে দেখা যাক। তারপরেরটাকে বলেছে ইন ফিগার 8.13 ফাইন্ড ট্যান পি মাইনাস কটার, মানে প্রথমে ট্যান পি বার করবে, কটার বার করবে, তারপর ভ্যালু সাবট্রাক্ট করবে। তো দেখ এখানে আমার পি কিউ দেওয়া আছে, এখানে আমার পি আর দেওয়া আছে, এখানে কিউ আর বার করতে হবে। তো কি করে বার করবো? তো সবার প্রথমে আমরা পাইথাগোরাস থিওরেম লাগাবো। তো বাই পাইথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম দিয়ে কি বলতে পারি আমি, যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার। পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার। তো পি কিউ কি? পি কিউ হচ্ছে 12, 12 স্কোয়ার, কিউ আর আমি জানি না, তো কিউ আর যেমন আছে তেমন থাকুক, পি আর আমাকে বলেছে হচ্ছে 13 স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কিউ আর স্কোয়ার যে জিনিসটা হবে সেটা হবে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এই যে 12 স্কোয়ারটা ছিল সেটা ওই সাইডে নিয়ে গেছি, মাইনাস 12 স্কোয়ার হয়ে যাবে। এবার শর্টে ক্যালকুলেট করতো, দেখতো কিউ আর স্কোয়ার কত হচ্ছে, যদি এদের স্কোয়ার মনে থাকে তাহলে তো খুব ভালো, 169 মাইনাস 144 করে দেবো। তাহলে আরেকটা উপায় বলছি, দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তার মানে একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি করা যায়, এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে কিউ আর স্কোয়ার হলো কত? কিউ আর স্কোয়ার হলো 25 ইন্টু 1, দ্যাট ইজ 25। তো কিউ আর স্কোয়ার যদি 25 হয় তাহলে কিউ আর কত হবে? কিউ আর হয়ে যাবে হচ্ছে তোর √25। √25 মানে হচ্ছে কিউ আর হয়ে গেল 5। তার মানে আমি এখানটা লিখে রেখে দিচ্ছি, কিউ আর এর ভ্যালু কত আসলো? কিউ আর এর ভ্যালু আসলো 5 সেন্টিমিটার। ওকে, এবার ওই পেজটা যেটা এর আগে ছিল সেটাকে পরে দিয়ে দিতাম, তাহলে হয়ে যাবে। এইবার হয়ে গেছে। এবার আমাদের বলেছে যে ট্যান পি আর কট আর বার করো। তো এবার বল আমাকে ট্যান পি কত হবে। নাও ট্যান পি, ট্যান পি কি ছিল? ট্যান এর ফর্মুলা কি ছিল? ট্যান এর ফর্মুলা ছিল পারপেন্ডিকুলার বাই বেস। তো অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কি? অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে 5 আর বেস কে 12। তার মানে ট্যান পি কি হলো? ট্যান পি হলো 5/12। আর কট আর বার করতে বলেছে, কট আর, কট আর মানে কি 1/tan r, তাই তো?
তো 1/tan আর এর রেসপেক্টে ট্যান কি, অ্যাঙ্গেল আর এর রেসপেক্টে ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 12/5। তাহলে ট্যান থিটার ভ্যালু কত হলো, ট্যান আর এর ভ্যালু কত হলো, 12/5। এইবার দেখো 1/12/5 আছে, তো এটা উল্টে গেলে কি হবে, 5/12। তো তার মানে ট্যান পি মাইনাস কটার হলো কি, ট্যান পি মাইনাস কটার হয়ে গেল, ট্যান পিও এসেছিল আমার 5/12, আর কটারও এসছে আমার 5/12। তার মানে অ্যান্সার আলটিমেটলি হয়ে গেল কি, অ্যান্সার আলটিমেটলি হয়ে গেল 0। বোঝা গেছে? ওকে, এইবার এর পরেরটা নিয়ে থেকে একটু ট্রাই করার চেষ্টা কর। সাইন এ বলেছে 3/4, ক্যালকুলেট কস এ আর ট্যান এ। দেখ সবার প্রথমে আমি একটা রাইট ট্রায়াঙ্গেল আঁকি। তো দিস ইজ, আচ্ছা দাঁড়া বুঝতে সুবিধা হবে, এ বি এন্ড সি বলে রেখে দিই, এখানটা এরকম ভাবে দিয়ে দিই। আচ্ছা, এবার বলে রেখে দিই যে সাইন এ 3/4, তার মানে অ্যাঙ্গেল সাইনের ফর্মুলা কি ছিল, সাইন থিটার ফর্মুলা ছিল হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো সাইন এ তার মানে এর রেসপেক্টে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এইটা হচ্ছে হাইপোটেনিউস। তো এই অ্যাঙ্গেল এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনটা, এইটা, এইটা, তার মানে এইখানে আমায় 3 বসাতে হবে। অ্যান্ড হাইপোটেনিউস কোনটা, এইটা, তার মানে এখানে আমায় 4 বসাতে হবে। তো আমি এখানটায় তাহলে কি বসালাম, 3 বসালাম, অ্যান্ড এখানটায় 4 বসালাম। কেন, কারণ আমাকে বলেছে সাইন এ 3/4, সাইন এ হয় কি, এর রেসপেক্টে যেটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তো এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে হাইপোটেনিউস, তো 3/4 হয়ে গেল। এইবার তুই আমাকে বল যে এ বি কত হবে, সেই একই বাই পাইথাগোরাস থিওরেম, আমরা বলতে পারি যে সিবি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু সিএ স্কোয়ার, বলতে পারি তো, এই যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এটার স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম তাই বলে। তো সিবি বলতে কত, সিবি বলতে হচ্ছে 3 স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার, সিএ বলতে হচ্ছে 4 স্কোয়ার। তার মানে এখানটায় আসলো 9 প্লাস বিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তার মানে বিএ স্কোয়ার হলো 16 মাইনাস 9। তো বিএ স্কোয়ার সমান সমান 7, অ্যান্ড বিএ কি হয়ে গেল, বিএ হয়ে গেল হচ্ছে তো √7। তার মানে এইখানটায় আমরা লিখে দিতে পারি দিস ইজ √7। ওকে, এবার আমাদের বার করতে বলেছে কসে আর টেনে, তো ব্যাস ইজি তো। কসে, কসে কি হবে, কসে হয়ে যাবে বেস বাই হাইপোটেনিউস, তো অ্যাঙ্গেল এর রেসপেক্টে বেস কে √7 আর হাইপোটেনিউস কে 4, তো কসে কি হয়ে যাবে √7/4। আর আরেকটা কি বার করতে বলেছিল, ট্যানে, ট্যানে কি হয়ে যাবে, ট্যানে হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলার কি এর রেসপেক্টে 3 আর বেস কি √7, তো 3/√7। এবার এটাকেই যদি আমরা রেশনালাইজ করি তো দিস ইজ 3√7/7। বুঝতে পেরেছিস? তো এই ছিল আমাদের অ্যান্সার। ওকে, নাম্বার 4 একটা ভালো অঙ্ক দেখে নিতে পারিস একবার, অ্যান্ড এটাই আজকে লাস্ট করবো, বাদ বাকি যেগুলো আছে নেক্সট দিন করিয়ে রেখে দেবো। বাদ বাকিগুলো তোরা এনসিআরটি থেকে চাইলে প্র্যাকটিস করতে পারিস, অ্যান্ড পরে আমার সাথে এসে অ্যান্সারগুলোকে ম্যাচ করিয়ে নিতে পারিস। তো আজকের আমি 4টাকে লাস্ট করাচ্ছি। দেখ কি বলেছে, আমায় বলেছে 15 cot a ইজ ইকুয়াল টু 8, তাই তো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে cot a ইজ ইকুয়াল টু 8/15, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি cot a মানে কি 1/tan a, 1/tan a তোমার সমান হচ্ছে 8/15। তাহলে tan a কি হয়ে যাবে, tan a হয়ে যাবে 15/8, হ্যাঁ কি না? এইবার tan a মানে কি রে, tan a মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে এটা যদি a হয়, এখানটা যদি c দিই, এখানটা যদি b দিই, তো tan a হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমার 15 এন্ড এইটা হয়ে যাবে 8। কেন, কারণ এর রেসপেক্ট এটা হচ্ছে পারপেন্ডিকুলার এন্ড এইটা হচ্ছে বেস, তো 15/8। এইবার তাহলে বি এটা কত হবে বা এবিটা কত হবে, দেখ ও তো বাই পাইথাগোরাস
থিওরেম আমরা এটা বলতে পারি যে এই যে একেবারে ডাইরেক্ট করছি, এবার দেখ এবি যেটা হবে সেটা হবে রুট আন্ডার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো 15 স্কোয়ার কত? 225 আর 8 স্কোয়ার হচ্ছে 64। 225 আর 64 অ্যাড করলে চলে আসে 289। 289 মানে তার স্কোয়ার রুট হবে 17। দেখ আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে না বললেও মানে বেশ কয়েকটা ভিডিওতেও বলে রেখে দিয়েছি যে 1 থেকে 25 পর্যন্ত কিন্তু স্কোয়ার মুখস্থ রাখবি। 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার কিন্তু প্রচন্ড কাজে লাগে, ঠিক আছে? তো সেটাকে মুখস্থ রাখবি। কারণ আমি এখানে কি করে ডাইরেক্ট বলে রেখে দিলাম যে রুট 289 17 হবে, বিকজ আমি জানি এটা আমার মুখস্থ আছে। তো এই জিনিসটা মুখস্থ রাখবি, বিশাল হেল্পফুল হয় ক্যালকুলেশনে। এবার এবার বলেছে আচ্ছা এবি হচ্ছে 17 পেলাম আমরা। এবি যদি 17 পেয়ে যাই তো আমরা এখানটা লিখে রেখে দিয়েছি এবি আপনার আসলো 17। এবার আমাকে বলেছে সাইন এ আর সেকে ফাইন্ড করো। তো সাইন এ আর সেকে ফাইন্ড করতে হবে। দেখ এবার সাইন এ কি হচ্ছে, সাইন এ হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কে 15 আর হাইপোটেনিউস কে 17, তাহলে সাইন এ কি হয়ে গেল, সাইন এ হয়ে গেল 15/17। এবার তুমি বলবি দাদা সেকে, দাদা সেকে কি ছিল জানো, সেকে ছিল হচ্ছে 1 বাই কসে। তো 1/cos এ, তো এবার তো 1টা যেমন আছে তেমন থাকলো। কসের ভ্যালু কত, কসের ভ্যালু হচ্ছে, আচ্ছা ওখানটায় দিলে তো অসুবিধা হতে পারে, ওয়েট এখানটায় দিয়ে দিই। হ্যাঁ, কসের ভ্যালু কি, কস বলতে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, তার মানে 8/17। তো এটা হলো 8/17। তো এটাই যদি উল্টে যায় দিস উইল বি 17/8। তো আমাদের অ্যান্সার কি কি হলো, আমাদের অ্যান্সার হচ্ছে একটা এইটা, অ্যান্সার হচ্ছে আরেকটা এইটা। ধর আমি প্রত্যেকটা জায়গায় অ্যান্সারসগুলোকে না হাইলাইট করে দিই, তাহলে তোর বুঝতে সুবিধা হবে যে কোনগুলো আমাদের অ্যান্সার ছিল। দিস এইখানটা হচ্ছে এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার অ্যান্ড এটা একটা অ্যান্সার। তো এইভাবেই শেষ হলো আমাদের আজকে ট্রিগোনোমেট্রি ফার্স্ট লেকচার। আশা করি সমস্ত জিনিসগুলোকে ক্লিয়ার হয়েছে। তবুও যদি কারোর কোথাও সমস্যা থেকে থাকে বা কোনো জায়গাটা কেউ যদি বুঝতে না পারিস তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রেখে দিবি যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমি সেই জায়গাটাকে থেকে নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো নেক্সট ভিডিও যেটা আছে সেটা লেকচার 2, যেখানে হচ্ছে আমরা কি করবো, যেখানে এনসিইআরটিতে বাদ বাকি প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করবো, অ্যান্ড তার সাথে সাথে এর পরের যে ট্রিগোনোমেট্রিক থিওরিটা আছে সেটাকেও কমপ্লিট করার চেষ্টা করবো। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পড়তে থাক, এই অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে থাক। আজকের অঙ্কগুলোকে করলাম, করার পরে এই অঙ্কগুলোকেই তুই নিজে আবার প্র্যাকটিস করবি, দেখবি কিছু জায়গায় আটকে গিয়েছিস, যখন আটকে গিয়েছিস তখন ভিডিওটাকে আবার প্লেব্যাক করবি। তো এইভাবে করতে করতে দেখবি জিনিসটা পুরো একেবারে মানে গ্র্যাপসে চলে এসছে। তো আশা করি তোদের এই যে শেখার জার্নিটা খুব ভালোভাবে হবে। অ্যান্ড কোনো রকমের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখিস। অ্যান্ড এই যে পিডিএফটা আছে, ক্লাস নোটের যে পিডিএফটা আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে রেখে দিস। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখে দিচ্ছি। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।